রাজস্থান এর অর্থ হলো রাজাদের দেশ। উত্তর পশ্চিম ভারতের একটি রাজ্য। এটির আয়তনের দিক থেকে ভারতবর্ষের বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে সপ্তম বৃহত্তম রাজ্য। এটির আয়তন 3,42,000 বর্গ কিলোমিটার। এর ভৌগোলিক এলাকার প্রায় 10% জুড়ে অবস্থিত। জর্জ থমাস 1800 সালে প্রথম এই প্রদেশের নামকরণ করে রাজপুতান। বিখ্যাত ইতিহাসবিদ জেমস টমস তার অ্যান্ডালাস অ্যান্ড অ্যান্টিকুইজ অফ রাজস্থান বইতে প্রথম প্রকাশিত করে। এই রাজ্যটির সঙ্গে 1070 কিলোমিটার আন্তর্জাতিক সীমা রয়েছে, যা রেড ক্লিফ লাইন নামে পরিচিত, এবং এই দেশটির আরও 5টি রাজ্য, যার প্রায় 4850 কিলোমিটার অন্তর্রাজ্য। এইখানে তোমরা যদি দেখো, প্রায় 95% যে জমি আছে সবটাই বালি। উর্বরের দিক থেকে এখানে কোনো মাটিই নেই। বালির উপরেই এখানে মানুষরা এখনো পর্যন্ত চাষবাস করে চলেছে। রাজস্থান এমনই একটা স্টেট যেখানে জলের জন্যে এখনো কিছু কিছু জায়গার মানুষদের 1 কিলোমিটার 2 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। কারণ এখানে যে সমস্ত জল ভূগর্ভস্থ থেকে উঠে সেটা ডাইরেক্ট ব্যবহারযোগ্য নয়, কারণ এখানে নোনা টাইপে থাকে। তাই এখানে মানুষরা ওই জলকে ফিল্টার করে তবেই ব্যবহারের উপযুক্ত করতে হয়। তার জন্যে এখনো পর্যন্ত রাজস্থানের যে সমস্ত আন্তঃরাষ্ট্রীয় সীমা, পাকিস্তানের ধার বলো, এখানে জলের এখনো কিল্লাত আছে। তো বন্ধুগণ, আমি একদম হাওড়া থেকে পৌঁছে গিয়েছি বিকানের রেলওয়ে স্টেশনে। এটার জার্নি ছিল প্রায় 2000 কিলোমিটার। তারপরে আমি সকাল সকাল বিকানের রেলওয়ে স্টেশনে নামলাম। নামার পরে এখানে লোকাল সাইট সিন করার জন্যে আমি বেরিয়ে পড়লাম। তবে এখানে ঘোরার জন্যে তোমাকে অবশ্যই সিটি এক্সপ্লোরের জন্যে সামনাসামনি 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই সমস্ত জিনিস থাকে। তাই তুমি পায়ে হেঁটেও করতে পারো বা এখানে অটো বুকিং করতে পারো। এখানে অটো একদিনে তোমার 1,500 থেকে 2,000 টাকা পুরো সমস্ত টুরিস্ট স্পটগুলোকে ঘুরিয়ে দেখিয়ে দেবে। তবে আমি নিজে নিজেই বেরিয়ে পড়লাম 3 থেকে 4টে টুরিস্ট স্পট দেখার জন্য। তো চলো, প্রথমে আমি যাব এখানে সবচেয়ে প্রিয় জায়গা রামপুরিয়া হ্যাভেলি। আমি এখন পৌঁছে গিয়েছি রাজস্থানের বিকানেরে অবস্থিত রামপুরিয়া হ্যাভেলিতে। এই হ্যাভেলি 1500 শতকে ধনী পরিবার রামপুরিয়ার দ্বারা নির্মিত বিলাস প্রাসাদ এটি।